This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আর এবারে নজর রাখবো বীরভূমের রামপুরহাটের দিকে। সেখানে খুন হওয়া ছাত্রীর বাকি দেহাংশটা কোথায়? এখনো পর্যন্ত উদ্ধার হয়নি নাবালিকার হাত এবং পা। পুলিশি তদন্তে আস্থা নেই পরিবারের। তারা সিবিআই তদন্তের দাবি করছেন। তাদের দাবি একা শিক্ষক নয়, খুনে জড়িত আরো কেউ, এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। হিমাদ্রি রয়েছেন, সরাসরি হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, যারা পরিবারের সদস্যরা তারা এই মুহূর্তে কি অভিযোগ করছেন? কেননা তারা তো পুলিশি তদন্তের উপর আস্থাই রাখতে পারছেন না। একেবারে পরিবারের সদস্য তারা কোনোভাবেই পুলিশি তদন্তে আশ্বাস রাখতে পারছেন না, কারণ তারা স্পষ্টভাবে বলছেন যে এই পুলিশই কিন্তু আটক করেছিল অভিযুক্ত শিক্ষককে, কিন্তু আটক করার পর তদন্ত কিভাবে এগিয়েছে তা যারা জানেন না এবং তারা ছেড়ে দিয়েছেন। পাশাপাশি তারা আরও একটা অভিযোগ করছেন, যেটা মারাত্মক অভিযোগ, ওই যে নাবালিকার দুটি হাত এবং দুটি পা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যে মাথা এবং বডি পাওয়া গেছে সেটাও যে কি তাদের মেয়ের কিনা তারা চিনতেই পারেনি। পুলিশ বলেছে এটা আপনাদের মেয়ের বডি, এটাই তারা শুনেছে এবং সেটা ভেবেই তারা ভেবেছে এটা তাদের মেয়ে। সব মিলিয়ে কিন্তু পুলিশের ওপর তারা আস্থা একেবারেই রাখতে পারছেন না। তারা বলছেন সিবিআই অথবা কেন্দ্র সরকারের কোনো সংস্থাকে দিয়ে এর তদন্ত করতে হবে, তবেই নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব। কারণ যেভাবে পুলিশ তাকে ধরলো, ছেড়ে দিল, এর সাথে আরও কেউ জড়িত রয়েছে এমনটাও পরিবারের লোকজন মনে করছে। সব মিলিয়ে কিন্তু পুলিশের ভূমিকায় তারা একেবারেই খুশি নয়। তারা এটা বলছেন যে একা মনোজের পক্ষে এই ধরনের কুকর্ম করা, কাজ করা একেবারেই সম্ভব নয়। কারণ যেভাবে ওই ছাত্রীর হাত পা সমস্ত বডির বিভিন্ন জায়গা কুচি কুচি করে টুকরো টুকরো করে কাটা হয়েছে, তারপর সেগুলিকে বস্তাবন্দি করা হয়েছে, বস্তাবন্দি করার পর জঙ্গলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু একা ওই শিক্ষকের পক্ষে সম্ভব নয়। কারণ পুরুলিয়ার রঘুনাথপুরে তার বাড়ি, সেখান তিনি থেকে এসেছেন এবং এখানে তিনি ভাড়া থাকতেন। তার ওই মাস্টারের পক্ষে এত কিছু করা অন্য একটা জায়গায় গিয়ে সেটা সম্ভব নয়। আর সব মিলিয়ে তারা প্রশ্ন উঠলেন পুলিশের ভূমিকা নিয়ে। কারণ পুলিশ যদি সক্রিয় হতো তাহলে তাদের মেয়ে আজ বেঁচে থাকতো, এমনটাই তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ পরিবারের সদস্যরা তারা এই মুহূর্তে পুলিশি তদন্তে কোনো রকম ভাবেই তারা আশ্বস্ত নয়। তারা এই মুহূর্তে সিবিআই তদন্তের দাবি করছেন, কেননা তাদের যেটা দাবি যে পুলিশের উপর তারা ভরসা রাখতে পারছেন না। এই পুরো ঘটনায় শুধুমাত্র একা শিক্ষক নয়, এই খুনের ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে, অন্তত এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। বডি পেয়েছি আমরা, তো ওনাকে কি প্লাস্টিক করে গড়ুমড়ু করে দিয়েছে। ওনার আমাদের বডি কি নাই সেটা আমরা জানতে পারলাম না, হাত নাই, পা নাই, কিছু নাই। আমরা এখন সিবিআই যাঁচ নেবো ভাই, আর আমরা যে এখানে ভালো করে যাচাই হয় সেইখানে আমরা যাঁচ নেবো। ছেলে আপনাকে আবার পোস্টমর্টম করাবেন? করালে চালি তো আমরা করাবো, তাও আমাদের সিবিআই যাঁচ চাই। আর ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করাবে। দিদি, সিবিআই যাঁচ কেন চাইছো? কেন যাচ্ছি? ছেলের যে সব কুসন্ডার পেলাম না, হাত পেলাম না, পা পেলাম না, কিছু পেলাম না। কি করেছে না অত্যাচার নিজেই হয়েছে, এমনি তো ও মরেনি। অত্যাচার না হলে কি লোক মরে? আমার সবুত হয়েছে, ওনার সাথে আরো লোক ছিল। সেসব তাহলে আবার কিভাবে পোস্টমর্টম করবে? যদি পারেন তো আবার আনতে হবে, ওকে তুলে সিবিআই দিয়ে নিয়ে আনতে হবে। আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো, এবং এর পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো আপনাদের। গোটা বীরভূম জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। রিসেন্টলি কাজল শেখের ভাইপোর নামেও একটি অভিযোগ উঠেছিল যে কাজল শেখের ভাইপো সে নাকি একটি ঘটনায় জড়িত, অভিযোগ উঠেছে, আমি জানি না, এবং সেটা ধামাচাপা দেওয়া হয়েছে। এরকম লাস্ট কয়েক মাসে বীরভূম জেলাতে 3 থেকে 4টি মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের অভিযোগ হচ্ছে সাধারণ মানুষের যে তারা রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত বিকৃতি। যুগে যুগে আমরা এই ধরনের খারাপ ঘটনা, এটা মানুষের বিকৃতি। আপনি কি করবেন? পাশের লোকটাই বা কি করবে? একজনের মনে কি আছে আপনি বুঝবেন কি করে? একজন শিক্ষক হয়ে ছাত্রীকে
এই ধরনের অত্যাচার করে মেরে বডি কেটে, এটা কি? এদের পুলিশ ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিচ্ছে।